গলায় 3 পেজ তুলসীর মালা মিলে আমাদের গ্রামের কিছু লোক বলে বড় সাধু হয়ে গেছে। বড় মাপের সাধু না হওয়া পর্যন্ত নাকি 3 পেজ মালা নেওয়া যায় না। তাহলে আমরা বুঝবো ওই যে আমাদের একজন তেজস্বী বাবাজি আছেন, কতগুলো মালা। ওরে বাবা রে বাবা, আমি তো প্রথম যেদিন ওনার দর্শন করি দেখেই তো ভয় পেয়ে গেছি। ওরে বাবা রে, এত বড় সাধু তো কোনোদিন দেখি নেই, এতগুলো মালা। গিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা এতগুলো মালা? তখন উত্তরে দিলেন যে কোনো জমিদার রাজকন্যাকে যদি অনেকগুলো অলংকার করে ধনীর বউ, তাকে কি কোনো মানুষ বলবে যে আপনি এতগুলো অলংকার করছেন কেন? তখন আমি লজ্জা পেলাম যে আপনি ঠিক বলেছেন। এখন শাস্ত্রের বিধি হচ্ছে 1 পেজ পরা যাবে, অধিক পরা যাবে, আর যতগুলা ধরে অসুবিধা নেই। হ্যাঁ, কেউ বলে এই 2টা করলে নাকি রাধাকৃষ্ণ, 3টা করলে রাধাকৃষ্ণ গৌরাঙ্গ, অথবা গুরু গোসাই গোবিন্দ, এইরকম ব্যাখ্যা দেয়। আমি জানি না আমার এখানে কয়টা আছে। হ্যাঁ, পাইলে কেউ পড়ায় দেয় আর পাইলে কেউ খুলে নেয়, ফলে আর হিসাবে করতে পারি না কয়খান মালা আছে। তা যাকে এইটা শুধু জেনে নিন, শাস্ত্রে বলা আছে 1 হাতে এরকম করে প্রণাম দিতে পারবেন, 1 পেজ মালা করতে পারবেন না, 1 বস্ত্রে পূজা করতে পারবেন না। পূজা করতে হলে এই গলবস্ত্র লাগে। সেলাই বস্ত্র পরে পূজা করতে পারলেও চৌখাটের ভিতরে গিয়ে প্রণাম দিতে পারবেন না, অর্থাৎ দরজার ভেতরে মন্দিরে প্রণাম দিতে পারবেন না। বসে পূজা করতে পারবেন না, দাঁড়িয়ে পূজা করতে হবে। আপনাদের অধিকাংশ এলাকায় তো দেখি বসে বসে মন্দির, বসে বসে হাঁটুর নিচে গোপাল ঠাকুর, নিজেরা খাট পালঙ্কে শোন, গোপালকে রেখে দিয়েছেন নিচে। তো এইগুলো করা যাবে না। আমরা দশমী যুক্ত একাদশী করি মানে পরের দিন। এত আমাদের গ্রামের কিছু লোক আছে সারা জীবন আগের দিন করতে চায়। এইটা তাদেরকে বোঝাতে হবে যে দশমীতে একাদশী করে গান্ধারীর 100 পুত্র মারা গিয়েছিল, আর দ্রৌপদীর 5 পুত্র মারা গিয়েছিল। গান্ধারী 2টা অপরাধের জন্য, তার মধ্যে একটা অপরাধ ছিল সেটা সবাই জানেন, পোকা মালা গেঁথে পড়েছিলেন 100টা পরেই। আর দ্বিতীয় অপরাধ ছিল এই দশমী বিদ্যা যুগে একাদশী করেছিলেন। দ্রৌপদী এই অজান্তে এই ভুলটা করলে তার নাবালক 5টি পুত্র মারা যায় এই ভুলের জন্য। সুতরাং কৃষ্ণ ভক্তরা যেদিন একাদশী করছে ওই দিন করবেন। ধন্যবাদ। অনেক প্রশ্ন এসেছে, আর 15 মিনিট আছে 11টা বাজতে। ইতিমধ্যেই কয়েকটা বাপ চলে গেছে, মাগুলো ভয়ে ভয়ে আছে বোধহয়। যাকে আর কয়েক মিনিটের মধ্যে খুব শেষান্তে এসে কথাগুলো বলি, আর বাকি কথাগুলো আপনারা কালকে আসবেন, কালকে বলবো। আর আমি চাই বাবুকে বলি বা কমিটি যারা আছেন, আপনারা 8টায় আমাকে এখানে নিয়ে আসতে পারলে ভালো, কারণ আপনারা 1 ঘন্টা লেট করছেন। 9টায় আসতেছি, ফলে এদিকে মানুষ যাই খাই। হ্যাঁ, যদিও ঘন্টার পর ঘন্টা ভোটের ক্যানভাসে গিয়ে, চায়ের হোটেলে গিয়ে, টিভির পর্দার সামনে বসিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারবে, কিন্তু ভাগবত আসরে এসে 2 ঘন্টা বসে থাকবে, এই রকম ধৈর্য জগতের খুব কম মানুষের বাবা। তাই বিদায়কালে, আজকের দিনের বিদায়ে বলি, 3টা-4টা কাজ করতে হবে আপনাদের। যদি এই বেদনার জগতে আসতে না চান, দফায় জন্মগ্রহণ করে কষ্ট না পেতে চান, তাহলে আপনাদের 4টা কাজ করতে হবে। আজকে 3টা কাজের কথা বলি। আর যদি মনে করেন না বাবা আমাদের দফাই ভালো, হ্যাঁ ঠিক আছে, তাহলে কৃষ্ণ ভক্ত আর লাগবে না। পরজন্মে আপনি আবার দফাতেই জন্মাবেন, দফার ডোবা পুকুরে খাল বিলে জন্মাবেন। তখন মাছ হয়ে জন্মাবেন, কই মাছ হয়ে জন্মাবেন, ছটফট করবেন, আছাড় দিয়ে আপনার আইস ছুলে গোলা কাটা হবে। এই দফায় আপনি বট গাছ হয়ে জন্মাবেন, মাসের পর মাস, বছরের বছর থাকবেন। খেজুর গাছ হয়ে জন্মাবেন, যতদিন না মরবেন ততদিন আপনাকে বারবার কাটা হবে, আর আপনার রক্ত পান করা হবে। বড় অসহায় হয়ে থাকতে হবে বাবা। এই দফা গ্রামে আপনাকে গরু হয়ে জন্মাতে হবে, আর গলা কেটে আপনার চামড়া ছুলে বিক্রি করা হবে। পায়খানাতে ঘুমাতে হবে, পায়খানা জলের তৃষ্ণা লাগলে আপনি খাইতে পারবেন। ছাগল হয়ে জন্মিয়েছেন, একদিন জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছোলায় টুকরা টুকরা করে বিক্রি করা হবে বাবা। বড় অসহায় মাগো, মশা হয়ে জন্মিয়েছেন, থাপ্পড় দিয়ে আপনাকে মেরে শেষ করবে। এই দফাতে আসবেন, কিন্তু এবার মানুষ হয়ে আর আসবেন না। এত শত 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণের পর আজ এই দফায় এই ভদ্র মানুষ হয়ে আমরা জন্মিয়েছি। এবারও যদি নিজের স্বেচ্ছাচারিতা মতো, নিজের খামখেয়ালি মতো করে আমরা নিজের জীবনটাকে ভুলে যাই, ভগবানকে ভুলে যাই, যিনি আমাদের সব কিছু দিলেন, যিনি আমাদের হাঁটার জন্য পা দিলেন। এই কি আমাদের বাপ দিয়েছে? চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, মুখ দিলেন, আর যা খেয়ে আপনি ভগবানকে ভুলে গেছেন। যেই ভগবান আমাদের সব দিল,
পেঁয়াজ তো আপনাদের এলাকায় প্রচুর লাগা